প্রথমে চালের গুঁড়িগুলোকে 2 কাপ চালের গুঁড়ির সাথে লবণ মিশিয়েছি, তারপরে মিশিয়ে ঠান্ডা পানি দিয়ে তাকে মিশ্রণটি মাখিয়ে নিয়েছি এবং এইভাবে চালনিতে চেলে ঝুরঝুরা করে নিতে হবে, তাহলে পিঠাটা সুন্দর হবে। গাইস, আমি ভাপা পিঠা তৈরি করার জন্য এমন একটা ঢাকনা নিয়ে নিচ্ছি। তোমাদের যেমন খুশি তোমরা তেমন এরকম একটা ঢাকনা নিয়ে নিলেই হবে। যদি এমন ঢাকনা না থাকে আপনাদের বাসায় ব্যবহার করার যে এগুলো আছে, আমি প্রথমে দিয়ে দিয়েছি একটু চালের গুঁড়ি আর সামান্য একটু নারিকেল। যে যেমন নারিকেল পছন্দ না করলে দেওয়ার দরকার নেই। তারপরে দিয়ে দিলাম একটু ছোট ছোট যে খেজুরের গুড়টা আছে এটা দিয়েছি। যদি বাসায় খেজুরের গুড় না থাকে কোনো সমস্যা নেই, আপনারা এখানে আখের গুঁড়ো ইউজ করতে পারবেন। এখানে কিন্তু গুড়টা অবশ্যই দিতে হবে, কারণ ভাপা পিঠার মজাই হচ্ছে গুড়। এই জন্য যত বেশি আপনি গুড় দিবেন তত বেশি আপনি মজা পাবেন। এই যে এমন ভরাট করার পরে আমি এমন একটা মশারি নেট নিয়ে নিয়েছি। বাসায় ছিল এমন একটা কাপড় বা কাপড় নিলে হবে বা নেট নিয়ে নিয়েছি। নিয়ে এই যে পানিটা আগে থেকে ফোটাতে দিয়েছিলাম সেটার উপরে বসিয়ে দিলাম আস্তে করে। বসানোর পরে এই ঢাকা দিয়ে রেখে দেবো 1 মিনিটের জন্য।